গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির সেভাবে দেখা নেই। এরই মধ্যে নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও থাকতে পারে একই ধরনের আবহাওয়া। তবে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার শহর কলকাতারও কোনো কোনো জায়গায় হতে পারে বৃষ্টি। এদিন শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়াবিদ অন্নিশা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। প্রথম দুদিন যদি বলি, সেক্ষেত্রে কিছু দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মোটামুটিভাবে কয়েকটি ডিস্ট্রিক্টে, বাকি ডিস্ট্রিক্টগুলো মোটামুটিভাবে ড্রাই থাকবে। যে দু একটি ডিস্ট্রিক্টে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলি হলো নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম। আর এবং বাকি জেলাগুলি মোটামুটিভাবে ড্রাই থাকবে। এবং তার পরের দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে। মানে ডে 3 বা আজকে হচ্ছে 8 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে। 11 তারিখে এই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ডে 4 মানে 12 তারিখে এই মোটামুটি সব জায়গাতেই, বিশেষ করে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি ডিস্ট্রিক্টগুলো, যেগুলো এর আগের দিন কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা না, আগের দিন বললাম দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা, সেগুলো বেড়ে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা হয়ে যাচ্ছে। এবং এরকম ভাবেই আস্তে আস্তে ডে 5-এও মোটামুটি একই রকম থাকবে। এবং ডে 6, ডে 7 গিয়ে দেখা যাবে যে বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই মোটামুটি অনেক জায়গায় সবকটা ডিস্ট্রিক্টেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে প্রথম দুদিন কোনো বজ্রপাতের সম্ভাবনা সেরকম নেই, কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে। তৃতীয় দিন বজ্রপাত সহ গাস্টি উইন্ড সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে, বিশেষত কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতেই রয়েছে। আর ডে 4-এও একই রকম গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ সহযোগে, আর তার সঙ্গে বজ্রপাত এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এবং বাকি জেলাগুলোতেও গাস্টি উইন্ডের গতিবেগ থাকার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার। ডে 4-এ যেটা বললাম সেই একই রকম ডে 5-এও থাকে। এদিকে উত্তরবঙ্গে আগামী শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতেও থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, বইতে পারে হালকা ঝোড়ো হাওয়াও। আবহাওয়াবিদ অন্নিশা ভট্টাচার্য কি বলছেন শোনাব আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম একই রকম, প্রথম দুদিন মানে 9 তারিখ এবং 10 তারিখ উপরের 5টি জেলাতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি 3টি জেলা মোটামুটিভাবে ড্রাই থাকবে। ডে 3, ডে 4-এ ওই একই রকম ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে এবং যে জেলাগুলি ড্রাই ছিল মানে মালদা, মুর্শিদাবাদ, এই মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই জেলা 3টিতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ডে 3-তে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ডে 4-এ। এবং ডে 5-এও তাই একই রকম ডে 4-এর মতন। ওপরের জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা, আর নিচের 3টি জেলাতে মানে
কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ডে 6 ডে 7-এ উত্তরবঙ্গে মোটামুটি সবকটি জেলাতেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ডে 3-তে ওপরের 5টি জেলা মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গাস্টি উইন্ড সহযোগে বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডে 4-এও মোটামুটিভাবে তাই। এবং ডে 4-এ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডে 5-এ কোনো ওয়ার্নিং নেই। ডে 6-এ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ডে 7-এ আলিপুরদুয়ার এবং দার্জিলিং দুটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হলেও এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। দেশ জুড়েই বর্ষার ব্রেক চলছে। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে জুন মাসের তৃতীয় সপ্তাহ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। ইন্ডিয়াতেই চলছে বৃষ্টিটা, কোথাওই সেরকম ভাবে মানে এটা খুবই রেয়ার একটা ব্যাপার যেটা যে পুরো ভারতবর্ষই একসাথে একটা ব্রেক মনসুন পেয়েছে। এটা একটা কিন্তু সাধারণভাবে হয় যে উত্তর ভারতে ব্রেক মনসুন এবং দক্ষিণ ভারতে মনসুন মানে অ্যাক্টিভ মনসুন থাকে, বা অ্যাক্টিভ মনসুন ব্রেক মনসুন দক্ষিণ ভারতে, তখন উত্তর ভারতে অ্যাক্টিভ মনসুন থাকে। এবারে একটা হঠাৎ করে মনসুনটা সেট তাড়াতাড়ি হলো এবং তারপরে এখন একটা পুরো ভারতব্যাপী একটা ব্রেক মনসুন চলছে। তো এই ব্রেক মনসুনটা কেটে যখন যাবে তখন আমাদের আশা করছি মনসুনটা আবার প্রভাবিত করা শুরু করবে, তার সন্দেহ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির সেভাবে দেখা নেই। এরই মধ্যে নতুন আপডেট দিলেও আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলেছেন আবহাওয়াবিদ শোনাব আপনাদের। আগামী কয়েকদিন বলতে প্রথম দুদিন যদি বলি সেক্ষেত্রে কিছু দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, মোটামুটিভাবে কয়েকটি ডিস্ট্রিক্টে। বাকি ডিস্ট্রিক্টগুলো মোটামুটিভাবে ড্রাই থাকবে। যে দু একটি ডিস্ট্রিক্টে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম আর এবং বাকি জেলাগুলি মোটামুটিভাবে ড্রাই থাকবে। এবং তার পরের দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে। মানে ডে 3 বা আজকে হচ্ছে 8 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 10, 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।